বিজ্ঞানীরা গবেষণা করতে করতে যে মাটির মধ্যে কি আছে তারা দেখবে, এরকম করে করে অনেক আগে তারা গবেষণা করছে যে একটা আপনার পিলারের মতো মাথায় ক্যামেরা সেট করে দিয়েছে, মাইক্রোফোন সেট করে দিয়েছে, ওইটা মাটি ঘুরতেছে ঘুরতেছে আর ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ফকির বানাইতে আল্লাহ তাআলার একটা সেকেন্ড সময় লাগে? লাগে না। আপনাকে এমন একটা অ্যাক্সিডেন্ট দেবে যে আপনার কোটি কোটি টাকা একেবারে ধুইয়ে নামিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পারে কি পারে না? যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কি করে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। মুরব্বীরা যে কথাটা বলে আসলে ঠিক, যে বাবার বাবা আছে, যদি চাও কাবা ঘর জ্বালিয়ে দাও, মদিনা শরীফ জ্বালিয়ে দাও, তারপরেও মানুষের মনে কষ্ট দিও না। তাহলে মায়ের বুকের স্তন থেকে বাচ্চারা যেরকম করে করে দুধ পান করে, মা যেমন কোনো টের পায় না, বাচ্চা যেমন করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি এইভাবে ইমানদার ব্যক্তির মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মানুষের জন্য কি বড় আয়োজন করে দোয়া করা লাগে? লাগে না। মানুষের মন থেকে যেটা আসে ওইটাই দোয়া, ওইটাই দোয়া, ওইটাই বদদোয়া। ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হতে পারে না যদি সার্টিফিকেট অর্জন না করে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক তার তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? মুনাফিকের তিনটা আচরণ, তিনটা গুণাবলী, অর্থাৎ বদ অভ্যাস। মানুষের তিনটা বন্ধু আছে, তিন ধরনের বন্ধু আছে। কয় ধরনের? তিন ধরনের বন্ধু আছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে নেককার এবং বদকার মানুষের, অর্থাৎ ভালো এবং খারাপ মানুষের মৃত্যু বিষয় নিয়ে আলোচনা আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, যার একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান আনছে, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে ঈমানদাররা কি আল্লাহ তাআলাকে ভয় করে না? তারপরও কেন এই কথা বলতেছেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আমার উপরে, কিয়ামত দিবসের উপরে, আমার রাসূলগণের প্রতি, আমার প্রেরিত কুরআনুল কারীম কিতাবের প্রতি আমি যে কয়টি বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলছি, ঈমান আনতে বলছি, প্রত্যেকটি বিষয়ের উপরে ঈমান এনেছো, তাদেরকেই বলতেছি যে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। তার মানে কি? যারা ঈমানদার বলে দাবি করে তারা সবাই কিন্তু আল্লাহকে ভয় করে না। করে? করে না। যদি আল্লাহকে ভয় করত তাহলে মানুষের ক্ষতি করতে পারতো না, মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারতো না, মানুষের হক মেরে খাইতে পারতো না, মানুষের অধিকার নষ্ট করতে পারতো না। পারতো? পারতো না। অনেক মানুষ আছে ঈমানদার, আমরা মনে করি পাঞ্জাবি পরে, জুব্বা পরে, পাগড়ি মাথায় দেয়, টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, জিকির আজকারে বসে, তালিমে বসে, তারপরেও দেখা যায় যে মানুষের ক্ষতি করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে। আছে না না এরকম মানুষ? অনেক মানুষ আছে। তাহলে এই আমলের কোনো দাম আছে আল্লাহর কাছে? কোনো দাম নাই। আপনি আমলও করতেছেন আর ওদিকে মানুষের ক্ষতিও করতেছেন, এই আমলের কোনো দাম নেই। তাহলে মানুষের ক্ষতি না করতে পেরে যদি অল্প একটু আমলও করতে পারেন, ওই আমল আপনার যদি খাঁটি হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিশাল বস্তা করে করে উহুদ পাহাড় সমতুল্য আমল করলেন, আর দিলের মধ্যে অহংকার থাকলো, মানুষের ক্ষতি করা থাকলো, মানুষের অধিকার নষ্ট করা গুনাহ থাকলো, তাহলে এই আমলের তো কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা ঈমানদার বললেই তো ঈমানদার হয়ে যাবে না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহ তাআলাকে ভয় করো। আর তোমরা মুসলমান না হইয়া মরেও না। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে ঈমানদার হইলে, ঈমানদারের সাক্ষ্য দিলে ঈমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মুসলমান এটা পরীক্ষা দিয়া উত্তীর্ণ হওয়া লাগে, তারপরে মুসলমানিত্ব পাওয়া যায়। বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার গোষ্ঠী জ্ঞাতি বংশ সব মুসলমান, এই বংশে আমি আসছি এই জন্য মুসলমান হয়ে যাব, এতটা সহজ না। এতটা সহজ না। ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হতে পারে না যদি সার্টিফিকেট অর্জন না করে, ঠিক কিনা বলেন?
ডাক্তারের ছেলেকে কেউ ডাক্তার বলে? বলে না। যদি ডাক্তারি পাশ করে, পড়াশোনা করে, সার্টিফিকেট একটা কি বলে সার্টিফিকেট অর্জন করে, একটা সুনাম খ্যাতি অর্জন করে, এরপর তাকে ডাক্তার বলে। শিক্ষকের ছেলেই শিক্ষক হয়ে যায় না, পড়াশোনা করে শিক্ষক হতে হয়। এই জন্য মুসলমানিত্ব এরকম যে বাবা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আপনি মুসলমান হয়ে গেছেন, আমি মুসলমান হয়ে গেছি। আসলে এটাকে মুসলমান বলে না। মুসলমান নাম রাখলেই মুসলমান হয়ে যায় না, মুসলমানিত্ব নিজের মধ্যে আনতে হয়। এজন্য আমরা যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে পারি, এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। যদি চেষ্টা না করেন তাহলে তো ধরা খাওয়া লাগবে। তাহলে এজন্য ইমানদার বললেই ইমানদার হয়ে যায় না, ইমান আনলেই কি মুসলমান হওয়া যায় না। মুসলমান বড় কঠিন বিষয়। তো আরেকটি আয়াত যেটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন যে, হে ইমানদারগণ, যারা ইমান আনছো, অর্থাৎ হে পরিতুষ্ট আত্মা, যারা আল্লাহর কাজগুলো ঠিকঠাক মতো করছে, ইবাদত বন্দেগী করছে, মানুষের ক্ষতি করে নাই, যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, তখন ফেরেশতারা এই আয়াত নিয়ে চলে আসবে এবং আল্লাহ তাআলার এই যে পবিত্র কোরআনের এই আয়াতে কারিমা তারা পড়তে থাকবে আর বলতে থাকবে যে, হে পরিতুষ্ট আত্মা, তোমরা কি করো? তোমার দেহ থেকে বের হয়ে আসো রবের সন্তুষ্ট চিত্তে, রবের যেদিকে সন্তুষ্টি আছে, রবের যেদিকে খুশি আছে, রব যেদিকে সন্তুষ্ট আছে, সেদিকে তোমরা বের হয়ে আসো। তো তখন ওই আত্মা, ওই ইমানদার আত্মা, মুসলমান আত্মা, ওইটা বের হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ কি? যখন ইমানদারদের মৃত্যু হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইমানদার গণের যখন মৃত্যু হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে জান্নাতি কিছু ফেরেশতাদেরকে প্রেরণ করবেন দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা তাদের হাতের মধ্যে কিছু সুগন্ধি নিয়ে আসবে জান্নাত থেকে। এত সুন্দর, এত সুঘ্রাণ ওইটার মধ্যে থাকবে যে ওই যার জান কবজ করতে আসবে, ওই জান্নাতি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি, সে পাগল হয়ে যাবে ঘেরানের কারণে। সে তার দেহ থেকে বের হয়ে যাওয়ার জন্য একেবারে পেরেশান হয়ে যাবে যে আমি কখন বের হব এই দেহটা থেকে। আর জান্নাত থেকে এমন সুন্দর মোলায়েম, এত নমনীয় একটা কাপড় নিয়ে আসবে, ওই সুগন্ধি মাখিয়ে ওই কাপড়টা তার দেহের সামনে ধরবে আজরাইল আলাইহিস সালাম, এবং তার দলীয় যত ফেরেশতারা থাকবে সবাই এসে তাকে সুন্দর করে চারখানা থেকে একেবারে ঘিরে ধরবে, এবং এই ঘেরানটা সে যখন পাবে তখন সে বের হয়ে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যখন বের হয়ে আসবে, তখন ওই আত্মাটাকে ওই সুন্দর মোলায়েম নমনীয় মনোরম কাপড়টার মধ্যে পেঁচিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লিনের মধ্যে, অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, এরপর ইল্লিনের মধ্যে নিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। ইল্লিন মানে আসমানের জগতে। তাহলে ফেরেশতারা এসে তখন বলবে কি যে, হে পরিতুষ্ট আত্মা, আল্লাহর ঈমান দীপ্ত আত্মা, রুহু, তুমি কি করো? আল্লাহর হুকুমে বের হয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই পরিতুষ্ট আত্মা, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী যে ব্যক্তি চলছে, তার আত্মাটাকে এইভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন এই ইমানদার ব্যক্তির রুহুটা জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম এত সুসজ্জিত অবস্থায় আসবেন এবং তার রুহুটা এমন ভাবে জান কবজ করবেন যে একটা বোতল থেকে বা একটা পাত্র থেকে একটা গ্লাসের মধ্যে আরেকটা পাত্রে পানি ঢালতে যেরকম কোনো কষ্ট হয় না, কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। পানিটা একেবারে নমনীয় ভাবে পড়তে থাকে, কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি এর চাইতেও বেশি সুন্দর ভাবে, বেশি আরাম ভাবে এই রুহটা দেহ থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে টেরই পাবে না। যে মায়ের বুকের স্তন থেকে বাচ্চারা যেরকম করে করে দুধ পান করে, মা যেমন কোনো টের পায় না, বাচ্চা যেমন করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি এইভাবে ইমানদার ব্যক্তির মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য ইমানদার হতে চাই কি চাই না আমরা, বলেন?
আর ওই ফেরেশতাদের এক একজনের চেহারা এরকম থাকবে যে এক একটা চন্দ্রের মতো, সূর্যের মতো আলোক উজ্জ্বল, এর চাইতেও বেশি চমকাইতে থাকবে। আমরা বাসা বাড়ির মধ্যে অনেক সময় দেখা যায় ঝিলিক বাতি, ম্যাজিক বাতি বলে, ডিজে বাতি বলে নাকি, এগুলো আমরা লাগাই, এগুলোর দিকে তাকাই থাকলে খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে সাধারণত দুনিয়ার মানুষের তৈরি ছোট্ট ছোট্ট বাতি, এই বাতিগুলোর দেখেই, এই বাতিগুলোর দিকেই আমাদের তাকাই থাকতে মন চায়, ঠিক কিনা বলেন? তাহলে ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ফেরেশতাদেরকে এমন সুন্দর সুসজ্জিত করে পাঠানো হবে যে এক একটা চন্দ্রের মতো চমকাইতে থাকবে, সূর্যের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ওইগুলো দেখে দেখেই ওই ইমানদার ব্যক্তি তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতারা বলবে যে তুমি আল্লাহর খুশির দিকে বের হয়ে আসো, তখন আর কি বাদ মানে না। একজন প্রিয় ব্যক্তির সাথে দেখা করতে চাইলে যখন সময়টা ঘনিয়ে আসে তখন মনের মধ্যে পাগল করা হয়ে যায়, একেবারে যে তার সাথে দেখা করব, কখন দেখা করব, এই জন্য একবারে মনটা ছটফট করতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য ইমানদার ব্যক্তির মৃত্যু এরকম হবে যে সে কিছু টেরই পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমরাও যদি ইমানদার হতে পারি তাহলে আমাদের মৃত্যু এরকমের সহজ হবে। তাহলে ইমানদার হতে হলে আমাদের কি করতে হবে? মানুষের ক্ষতি করতে হবে নাকি বলেন? মানুষের হক মেরে খাইতে হবে, মানুষের অধিকার নষ্ট করতে হবে নাকি? মানুষের জমির আইল ঠেলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের ক্ষতি করতে হবে, মানুষের মনে কষ্ট দিতে হবে, এমন কথা বলতে হবে মানুষের মনের মধ্যে অ্যাঙ্গেল মেরে, খোঁচা মেরে, যাতে সে কষ্ট পায়, ঠিক কিনা বলেন? এই কথা বলতে হবে না? তাহলে ইমানদার হওয়া যাবে? যাবে না। মানুষের সাথে ওয়াদাবদ্ধ হইলে সেই ওয়াদা বরখেলাপ করতে হবে নাকি বলেন? হ্যাঁ, তাইলে ইমানদার হওয়া যাবে? মানুষের সাথে কথা দিয়ে কথা রাখা যাবে না, তাইলে তো ইমানদার হওয়া যাবে। তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক তার তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? মুনাফিকের তিনটা আচরণ, তিনটা গুণাবলী, অর্থাৎ বদ অভ্যাস, যে তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। কথা বললেই মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। অনেক সময় দেখা যায় যে যারা একেবারে পাকাপোক্ত মুনাফিক, মানে একেবারে মুনাফিকের স্তর শেষ করে ফেলাইছে, মানে ডিগ্রি লইয়া সাইনবোর্ড সব কমপ্লিট, আর বাকি নাই, তাহলে ওই সমস্ত মুনাফিকরা দেখবেন যে আপনার কসম কাটে, বিশেষ করে তারা কথায় কথায় কসম কাটে। আল্লাহর কসম, অমুকের কসম, তমুকের কসম, আমি এটা করছি, এটা করি নাই। আছে না নাই বলেন? তাহলে যারা মুনাফিকের স্তর একেবারে কমপ্লিট করে ফেলাইছে, মানে সম্পূর্ণ পাস কমপ্লিট, তারা কথায় কথায় কসম কাটে। তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা, তার মধ্যে একটা হলো কি? কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। আমানত রাখলে ওই আমানতের খেয়ানত করে, আমানত নষ্ট করে দেয়। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুনাফিকের, তারা ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে, বা আশা দিয়ে আশা ভঙ্গ করে। কি করে? ওয়াদা বরখেলাপ করে বা আশা ভঙ্গ করে। অনেক মানুষ আছে এরকম সমাজের মধ্যে, যে মানুষকে আশা দেয়, ভরসা দেয়, ওয়াদা করে, এরপরে শেষে দেখা যায় যে তার তার ইচ্ছা মতো সে চলতেছে, মানুষের ক্ষতি করে দেয়। তাহলে এই যে ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করা, এটা কি ভালো অভ্যাস? মানুষের কাছেও কি হয়? অপমানিত হয়, লজ্জিত হয়, ছোট হয়, নিচু হয়ে যায়, মানুষ মনে করে তাকে নিচু মনের মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে এজন্য এই তিনটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে রাখা যাবে না। যাবে? যাবে না। তাহলে অনেক মানুষ আছে এরকম, হয়তো এই সমাজে নাই, আমি দেখছি অনেক জায়গায়, যে তারা নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, টুপি মাথায় দেয়, জুব্বা পরে, কিন্তু এই মিথ্যা কথা ছাড়তে পারে না, এই আমানতের খেয়ানত করে, ওয়াদার বরখেলাপ করে। অনেক মানুষ আছে। তাহলে এই ওয়াদার বরখেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে যে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কি করে? ধোঁকা দেয়, সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় কঠিন কথা, যে মানুষকে আপনি ধোঁকা দিলেন, আশা দিলেন, ভরসা দিলেন, এরপরে আপনি শেষ, 2 দিন পরে আর খবর নাই, আপনি আপনার মতো, সে তার মতো। তাহলে একটা মানুষকে আশা দিলাম যে আসো, তোমাকে আমি এই জিনিসটা দেব, এই মোবাইলটা দেব, এই বস্তুটা দেব, এরপরে যখন সময় আসলো তখন আর দেখা যায় যে কোনো খবর নাই। তাহলে এই যে আশা দিয়ে আশা ভঙ্গ করা, যদি চাও কাবা ঘর জ্বালিয়ে দাও, মদিনা শরীফ জ্বালিয়ে দাও, তারপরেও মানুষের মনে কষ্ট দিও না।
তাহলে মানুষের মনে কষ্ট দেওয়া কত বড় কঠিন, কত বড় মানে বড় ধরনের কবিরা গুনাহ চিন্তা করতে পারেন। আমরা তো হর হামেশা মানে এগুলো সাধারণ কিছু মনে করি যে মানুষের মনে কষ্ট দিয়েছে, কি হয়েছে, আরে হাসি তামাশায় অনেক সময় কষ্ট দিয়ে ফেলাই। হাসি তামাশার মধ্যে, মস্করার মধ্যে অনেক সময় অনেককে এমন ভাবে খোঁচা মেরে কথা বলি যে তার ভিতরে একেবারে কলিজা পর্যন্ত পাইয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এরা কি ইমানদার হইতে পারবে? তাহলে ইমানদারও হইতে চাই আবার মানুষের ক্ষতিও করি, ইমানদার হইতে চাই আবার মিথ্যা কথাও বলি, আমানতের খেয়ানতও করি, ইমানদার হইতে চাই মানুষের সাথে কি করি, কষ্ট দিয়ে কথা বলি, খোঁচা মেরে কথা বলি। ইমানদার হইতে চাই আবার ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করি, আশা দিয়ে আশা ভঙ্গ করি। তাইলে এটা কি ইমানদারের পরিচয় হইলো? কি বলেন, এটা ইমানদারের পরিচয়? তাহলে এজন্য আমরা যদি ইমানদার হতে চাই এবং সেই খাঁটি মুসলমান হতে চাই, তাহলে আমাদের থেকে এই বদ অভ্যাস গুলো পরিত্যাগ করতে হবে। এই বদ অভ্যাস গুলো যদি পরিত্যাগ করতে পারেন, যদি খাঁটি ভাবে মুসলমান হইতে পারেন, তাহলে আমাদের মৃত্যুটা এইভাবে হবে যে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যে এইভাবে পানি ঢালতে কোনো কষ্ট হয় না, ঠিক এতটা শান্তিময় ভাবে আমাদের মৃত্যু হবে। তাহলে আমরা কি সবাই চাই না যে এইভাবে আমাদের মৃত্যু হোক? আর বদকার যারা হইবে, যারা এই মনে করেন এই অভ্যাসগুলো ছাড়তে পারবে না, আমানতের খেয়ানত ছাড়তে পারবে না, মিথ্যা কথা ছাড়তে পারবে না, কথায় কথায় কসম কাটা ছাড়তে পারবে না, এরপরে এই কি বলে যে ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করবে, আশা দিয়ে আশা ভঙ্গ করবে, মানুষকে কষ্ট দেবে আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ওয়াদা দিয়ে বরখেলাপ করবে, এইটাও কষ্ট পেয়ে গেল। ওয়াদা দিয়ে মনে করেন একটা আশা দিলাম, আশা দিয়ে আশাটা ভঙ্গ করলাম, এরপরে সে কিছু বলতেও পারতেছে না, কষ্ট পাইছে। তাহলে এই কষ্ট পাওয়াটা, এইটাই তো বদদোয়া। মানুষের জন্য কি বড় আয়োজন করে দোয়া করা লাগে? লাগে না। মানুষের মন থেকে যেটা আসে ওইটাই দোয়া, ওইটাই দোয়া, ওইটাই বদদোয়া। তাহলে এই বদ অভ্যাস গুলো যারা পরিত্যাগ করতে পারবে না, তারাই তো কি বদকার, তারাই তো গুনাহগার, তাদের মৃত্যু হবে খুব করুণ অবস্থায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা এই বেঈমান থাকবে, ঈমানহীন থাকবে, মুনাফিক থাকবে, তাদের মৃত্যু এরকম ভাবে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবেন আজরাইল আলাইহিস সালামের সাথে, জাহান্নামের দুইজন ফেরেশতা পাঠাবেন এবং তাদের হাতে জাহান্নাম থেকে একটা এমন একটা কাপড়, খসখসে একটা কাপড়, দুর্গন্ধযুক্ত একটা কাপড় পাঠাবেন, যে কাপড়টা ঘেরান যখন ওই যার মৃত্যু হবে ওই ব্যক্তির কাছে যখন চলে আসবে, ওই ঘেরানটা পেয়ে, ওই দুর্গন্ধটা পেয়ে ওই ব্যক্তি ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, তার রুহুটা এদিক থেকে ওদিক দৌড় দেবে, ওদিক থেকে ওদিক দৌড় দেবে। এরপর আজরাইল আলাইহিস সালাম তার নিজ রূপ নিয়ে ওই জাহান্নামী ব্যক্তির সামনে হাজির হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এরপর তার রুহুটাকে বলবে যে হে দুষ্ট আত্মা, হে গুনাহগার আত্মা, গুনাহগার রুহু, তুমি আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে, শাস্তির দিকে বের হয়ে আসো, নাউজুবিল্লাহ। এটা যখন বলবে তখন তো আরো ভয় পাইবে, তখন আরো ভয় পাইবে, তখন তো ছোটাছুটি করবে, একেবারে বেতাল অবস্থা। অনেক ব্যক্তি আছে দেখবেন যে মৃত্যুর সময় হাত পা নাড়াচাড়া করে, মানে এভাবে ওভাবে। তো এরপরে আজরাইল আলাইহিস সালাম যখন পাইবে না, তখন কি করবে, খপাত করে তার রুহুটা ধরে, তার আত্মাটাকে ধরে সিনায়া, মানে শরীর থেকে টান মেরে বের করে নিয়ে আসবে, আল্লাহু আকবার। তখন তার কি অবস্থা হবে? তাহলে এরপরে ওই জাহান্নামী ব্যক্তির রুহুটাকে নিয়ে সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কোথায়? সিজ্জিনের মধ্যে। সিজ্জিন কোথায়? মাটির গর্ভের মধ্যে। কোথায়? এই ভূগর্ভের মধ্যে, এই পৃথিবীর মধ্যেই ভূগর্ভের মধ্যে জাহান্নাম আছে, আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে যে মাটির মধ্যে কি আছে তারা দেখবে, এরকম করে করে অনেক আগে তারা গবেষণা করছে যে একটা আপনার পিলারের মতো মাথায় ক্যামেরা সেট করে দিয়েছে, মাইক্রোফোন সেট করে দিয়েছে, ওইটা মাটি ঘুরতেছে ঘুরতেছে আর ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। প্রথম প্রথম গেছে, এরপরে বালু পাইছে, এরপরে পাথরের কণা, এরপরে পানি, এরপরে আবার বড় বড় পাথর, শিলা পাথর। এরপরে দেখে যে মাটিগুলো কি গরম, ওইখানে আর যে পাইপ গুলো, লোহার পিলার গুলো পাঠাইছে, ওইগুলো গুলে যাইতেছে। এরপর তারা বের করে নিয়ে আসছে। আবার ফায়ার প্রুফ পাইপ ওইগুলো পাঠাইছে। এরপরে কিছু দূর পাঠানোর পর দেখে যে ফায়ার প্রুফ পাইপ যেগুলো আছে ওগুলো গলে যাইতেছে, আল্লাহু আকবার। তাহলে সেখানে কত ভয়ঙ্কর আগুন, কত পরিমাণে, কত তাপের আগুন, চিন্তা করতে পারেন?
যে ফায়ার প্রুফ যে পাইপ গুলো আছে, লোহার পাইপ, এগুলো গলে যাইতেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা ওইখানে কত পরিমাণে ফায়ার, কত পরিমাণে আগুনের তাপ রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওইখানে বিজ্ঞানীরা আরো কিছু জিনিস আবিষ্কার করছে যে ওইখান থেকে একটা বিশাল একটা দেয়ালের মধ্যে, চার দেয়ালের মধ্যে কিছু মানুষকে আটকাইয়া বা কোনো প্রাণীকে আটকাইয়া যদি আযাব দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়, তাহলে তাদের একটা ভয়ঙ্কর যে চিৎকার, আত্মচিৎকার, একটা মানুষকে যদি জোরে জোরে পিটায়, 10 জন মানুষের যদি পিটায়, আর ওইখানে তার জন্য একজনও বাঁচানোর জন্য কেউ না থাকে, সে কষ্টে চিৎকার করবে না? অনেক ভয়ঙ্কর ভাবে চিৎকার করবে। তো এরকমের এমন একজনকে আযাব দেওয়া হইতেছে বা শাস্তি দেওয়া হইতেছে যে মনে হইতেছে যে এইখানে আর তাকে বাঁচানোর জন্য কেউ নাই। তাহলে এইটা তাদের মাইক্রোফোনে রেকর্ড হয়ে গেছে। এইটা যখন তারা পাইছে তখন তারা কি করছে, তাদের ওইখান থেকে পিলার গুলো, ওই খাম্বা গুলো উঠাই নিয়ে আসছে যে এইখানে আর গবেষণা করার দরকার নাই। এরপর ওইখানে সিলগালা করে দিছে যে এইখানে কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ গবেষণা করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূগর্ভের মধ্যে, কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে সিজ্জিন আমি মাটির মধ্যে রাখছি। তাহলে জাহান্নামী ব্যক্তিদের আত্মা, রুহুটাকে ওই মাটির ভূগর্ভে পাঠিয়ে দেওয়া হবে। মৃত্যুর পর থেকে তার জন্য শাস্তি অবধারিত হতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে জন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, যে আপনি আমি জাহান্নামের মধ্যে থাকতে চাই নাকি জান্নাতের মধ্যে থাকতে চাই। এজন্য সিদ্ধান্ত আপনার আমার নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের তিনটা বন্ধু আছে, তিন ধরনের বন্ধু আছে। কয় ধরনের? তিন ধরনের বন্ধু আছে। এর মধ্যে এক নাম্বার বন্ধু হলো তার অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, অট্টালিকা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, সম্পদ জাতীয় যা আছে, এগুলো তার এক ধরনের বন্ধু। আরেক ধরনের বন্ধু হলো তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি, আশপাশের প্রতিবেশী ইত্যাদি যত মানুষ আছে, এরা এক ধরনের বন্ধু। আরেক ধরনের বন্ধু হলো তার আমল। আরেক ধরনের বন্ধু কি? তার আমল, তার জীবনের ইবাদত। তাহলে এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের তিন ধরনের বন্ধু আছে। তো এই তিন ধরনের বন্ধু, এই যে ধন দৌলত, অর্থ সম্পদ যেগুলো আছে, এগুলো মানুষের কতক্ষণ পর্যন্ত আছে? তার মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আছে। মৃত্যু পর্যন্ত আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, আপনার ক্ষমতা, ঐশ্বর্য ইত্যাদি, এগুলো আপনার কাজে আসবে। আবার অনেক সময় দেখা যায় যে এগুলো মৃত্যু পর্যন্ত কাজে আসে না। দেখেন না, অনেক সময় দেখা যায় অনেক নেতা খাতা, কত ক্ষমতাধর মানুষ, ক্ষমতা ছিনাই নিয়ে যায় আরেকজন মানুষের, নাই না? জনগণ তার ক্ষমতা ছিনাই নিয়ে যায়, তার কোনো শক্তি থাকে না, জীবন এখনো আছে কিন্তু ক্ষমতা নাই। এতদিন মানুষ সম্মান করছে কিন্তু এখন দেখলেই জুতা পিটা করতে চায়, তার ছবির উপরে কি করে? জুতা পিটা করে, আরো বিভিন্ন ভাবে অপমানিত করে, তাকে পাইলেই মনে করেন ঠ্যাং মানে পাও হাত ভাঙে দিবে, এরকম অবস্থা। তাহলে ক্ষমতা পাইয়েই যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তাদের কিন্তু এই অবস্থাই হয় শেষমেশ। তার জন্য ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, ঐশ্বর্য, সৌন্দর্য, এগুলো অনেক সময় মৃত্যু পর্যন্ত কাজে আসে না। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে আল্লাহ তাআলা এমন ভাবে অসুস্থ বানাই দিছে যে ডাবের পানি আর ভাত কসলাইয়া পানি ছাড়া আর কিচ্ছু খাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? তাহলে এই মানুষ কিসের ক্ষমতা দেখায়, কিসের টাকার গরম দেখায়, আর কিসের গায়ের শক্তির বড়াই দেখায়, কিসের সৌন্দর্যের বড়াই করে? আমার তো মাথায় আসে না। যেই নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার পাতলা পায়খানা দেবে আর 2 বার বমি করবে, নেতা দেখবেন যে খাতা হইয়া কি একেবারে শুয়ে পড়ে। নেতা দিয়ে আর নেতা কাজ করে না ওই টাইমে, তার মানে কি বলে পার্সপাতি সব দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে নেতা আর ওই সময় নেতা থাকে না, খাতা হয়ে যায়, খাতার সাথে শুয়ে পড়ে। তাহলে কিসের নেতা আর কিসের খাতা? কিসের ক্ষমতা দেখাই আমরা? কিসের টাকার বড়াই দেখাই, কিসের গরম দেখাই? মানুষকে আমরা মানুষ বলে মনে করি না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মানুষ বলে মনে করতেন। একদিন সাহাবাদেরকে নিয়ে বসছেন, তখন একটা লাশ নিয়ে যাইতেছে খাটিয়ার মধ্যে বা একটা খাটের মধ্যে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দাঁড়াই গেলেন, লাশের সম্মানে দাঁড়াই গেলেন। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এটা একটা মানুষের লাশ, আমি এই সম্মানের খাতিরে দাঁড়াই গেছি। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদির লাশ, ইহুদির লাশের জন্য আপনি সম্মানার্থে দাঁড়াইলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, সে ইহুদি হতে পারে, সে তো একজন মানুষ। সে একজন কি? মানুষ। আর আমরা মুসলমানের দাম দেই না, ভাই ভাইকে দাম দেই না, এলাকার মানুষের দাম দেই না।
কত কিছু বলে, কত ক্ষমতা দেখায়। আহা, আফসোস এদের জন্য। তাহলে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, আরেকজনের ঠ্যাং ভেঙে দেন, পাও ভেঙে দেন, আরেকজনকে গরম কথা বলেন, সেও তো সুযোগ পাইলে আপনাকে এই কথা বলবে, আপনাকে ক্ষতি করবে, ঠিক কিনা বলেন? বাবার বাবা আছে। এজন্য মুরব্বীরা যে কথাটা বলে আসলে ঠিক, যে বাবার বাবা আছে। আপনার হয়তো এখন ক্ষমতা আছে, লোক আছে, অনেক কিছু আছে, আপনি দেখাইতেছেন আপনার শক্তি আছে, এই শক্তি একসময় থাকবে না। আবার যাকে দেখাইতেছেন তার শক্তি একসময় হবে, আল্লাহ তাআলা দেবে। এই সিস্টেমটাই এরকম, ঢেউয়ের মতো, যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ফকির বানাইতে আল্লাহ তাআলার একটা সেকেন্ড সময় লাগে? লাগে না। আপনাকে এমন একটা অ্যাক্সিডেন্ট দেবে যে আপনার কোটি কোটি টাকা একেবারে ধুইয়ে নামিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পারে কি পারে না? তাহলে কিসের ক্ষমতা দেখায় মানুষ, কিসের গায়ের শক্তি দেখায়? এই মানুষ শ্বাসটুকু বন্ধ হয়ে গেলে মাটির নিচে পচতে থাকবে, পোকামাকড় এসে খাবে, কই তখন আপনি ওই পোকামাকড়কে একটা শাস্তি দিয়েন তো পারলে? এত শক্তিধর আপনি, এত ক্ষমতাধর, এত টাকার বড়াই দেখান, সৌন্দর্যের বড়াই করেন, কই তখন তো আপনি বলতে পারবেন না আমার সুন্দর চেহারায় কামড় দেবা না পোকামাকড়? বলতে পারবে কেউ? এই শক্তিটুকু, বলার শক্তিটুকু নাই, তার তো পোকামাকড়কে কি বলবে, কি করবে? কিছুই করতে পারবে না। তখন তার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে কেটে খাবে। সাপ বিচ্ছু খাবে, পোকামাকড়, ইঁদুর, অনেক প্রাণীতে খাবে, পিঁপড়া পর্যন্ত আপনাকে খাবে, আপনি কিছু করতে পারবেন না। আর আপনি তো দুনিয়ায় বসে পিঁপড়া ডলা দিয়ে মেরে ফেলেন। তাহলে মানুষ বোঝা উচিত যে এই মানুষ কোত্থেকে আসছে, নাপাক পানি থেকে আসছে, দুর্বল ছিল একটা সময়। এই মানুষ দুনিয়ায় আসছে, তার নড়াচড়া করার কোনো শক্তি ছিল না, কান্না করছে, খাবার আরেকজনে খাওয়াই দিছে। সেই মানুষ এত ক্ষমতা, এত শক্তি, এত সৌন্দর্য, কি করবে এগুলো দিয়ে? শ্বাসটুকু বন্ধ হয়ে গেলে সৌন্দর্য আর কাজে আসবে না, শ্বাস বন্ধ হয়ে গেলে ক্ষমতা আর কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না। মানুষ মাথায় একটু বিবেচনা করা উচিত, মাথায় নিয়ে চিন্তা করা উচিত ঘুমানোর সময় অন্তত পক্ষে, যে না, এই দুনিয়ায় একটা সময় ছিলাম না, দুর্বল হয়ে আসছি, আবার এই দুনিয়ায় এখন ক্ষমতা আছে, এত কিছু আছে, এইটা আবার এক সময় থাকবে না, দুর্বল হয়ে যাবে মানুষ, ঠিক কিনা বলেন? এই সৌন্দর্য থাকবে না, টাকা পয়সা থাকবে না, অর্থ সম্পদ থাকবে না, ক্ষমতাও থাকবে না। তাহলে যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের তিনটা বন্ধু, তিন ধরনের বন্ধু। এক নাম্বার বন্ধু হলো তার অর্থ সম্পদ, এটা মৃত্যু পর্যন্ত কাজে আসতেও পারে, নাও আসতে পারে। দুই নাম্বার তার বন্ধু হলো তার পরিবার পরিজন, এটাও আপনার মৃত্যু পর্যন্ত আছে, অনেক সময় মৃত্যু পর্যন্ত নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আপনজনের সাথে সম্পর্ক একটু বাজাবাজি হইলেই ছিন্ন। এই আপনজনও অনেক সময় আপনার কাজে আসবে না, ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? তাহলে এই দুই ধরনের বন্ধু কিছুটা আশা করা যায় মৃত্যু পর্যন্ত থাকবে, এরপর মৃত্যুর পরে আর আপনাকে স্যালুট দিয়ে চলে যাবে যে আপনার সাথে আর আমি নাই, এই টাকা পয়সা আমি আর তোমার সাথে যাইতেছি না, এই আপনজন আমি আর তোমার সাথে যাইতেছি না। কিন্তু মৃত্যু ব্যক্তি মনে করবে যে এই কবর পর্যন্ত যেহেতু আসছে, কবরের মধ্যে আমাকে নামাইতেছে, মনে হয় এই তিনজন ব্যক্তি, চারজন ব্যক্তি আমার সাথে যাবে। কিন্তু লাশটা রেখে বাঁশ দিয়ে, মাটি দিয়ে যখন উঠে যাবে, তখন চিন্তায় পড়ে যাবে, আরে আমি তো ভাবছিলাম এই তিনজন ব্যক্তি হয়তো আমার সাথে যাবে, কিন্তু তারাও তো আমার সাথে গেল না। তাহলে আমার সাথে কি যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন নাম্বার বন্ধু হলো তোমার আমল, তোমার ইবাদত, তোমার ভালো কাজ, এইটা তোমাকে কখনোই ছাড়বে না, তোমাকে জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আমাদের বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত যে আমরা কাকে বেশি প্রাধান্য দেব, কাকে বেশি গুরুত্ব দেব, কাকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে গ্রহণ করব। আমরা কি আমাদের সম্পদ, অর্থ সম্পদ, অট্টালিকা, সৌন্দর্য, এগুলোর পিছনে ছুটে বড়াই করব, নাকি আপনজনের সাথে মিলেমিশে আরেকজন মানুষের ক্ষতি করব, এদেরকে গুরুত্ব দেব, নাকি আমল ইবাদতের বেশি গুরুত্ব দেব? কোনটার গুরুত্ব দিতে হবে বলেন? ইবাদতের গুরুত্ব বেশি দিতে হবে না? নয়তো আমরাই ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। তাহলে এই জন্য আমরা যদি ইমানদার হতে পারি, আমাদের মৃত্যুটা ভালো হবে। মানুষের ক্ষতি না করা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা, মানুষের আমানতের খেয়ানত না করা, মানুষের ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ না করা, মানুষের আশা দিয়ে আশাভঙ্গ না করা, তাহলে এগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেইভাবে আমাদের চলতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, তার জিন্দেগির মধ্যে যতগুলো আদর্শ দিয়েছেন প্রত্যেকটাই আমাদের জন্য পালনীয়, ঠিক কিনা বলেন? এর চাইতে ভালো আদর্শ দুনিয়ার কোনো মানুষ দেখাতে পারবে না,
আর কোনোদিন আসবেও না এরকমের আদর্শ। আসবে? আসবে না। এত উত্তম আদর্শ, উৎকৃষ্ট মানের সেরা আদর্শ আর কেউ কারো জীবনে আর আসবে না। তাহলে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই আমাদের জন্য সেরা, উত্তম, উৎকৃষ্ট মানের আদর্শ। আমরা গ্রহণ করতে রাজি আছি না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তো যাই হোক, এই যে আয়াতের প্রেক্ষাপটে আমরা কথাগুলো শুনলাম যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। তাহলে মুসলমান হতে গেলে ভালো ভালো কাজ করতে হবে, মন্দ কাজ পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।